সে যেহেতু একটা ভালো স্টুডেন্ট এন্ড তার মা হচ্ছে আমার আম্মুর পাশের ভাষার ভাবি, তো সেই পাশের ভাষার ভাবি বা আন্টিটা প্রায় এন্ড এই রেজাল্ট নিয়ে আমি আসলে কিভাবে বাসায় যাব, আমার তখন মনে হচ্ছিল যে আমি মইরা যাই, আমি পুকুরে পানিতে ডুব দিয়ে মইরা যাই, এরকম একটা কথা আমার মনে হচ্ছিল। তো বাসায় এসে আমি তার মধ্যে আমার মনে আছে যে ইংলিশে ফেল করছিলাম, ধর্মে ফেল করছিলাম, চারুকারিতে ফেল করছিলাম, মেবি সমাজেও ফেল করছিলাম, আমার খেয়াল নাই ঠিক, বাট 4-5টা সাবজেক্টে আমি ক্লাস 6 এ থাকতে ফেল করি। এবং আমার আসলে অর্ধবার্ষিকীতে ওইটা আমার হচ্ছে লাইফের প্রথম ফেল, এবং ওই ফেল আসলে আমার একদম মানে নিজেকে আসলে দুমড়ায় মুচড়ায় দিয়েছে। আমি আসলে আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, আই এম জুবাইর আমিন হাসিব। বর্তমানে পড়ালেখা করতেছি রাজশাহী মেডিকেল কলেজে। ওয়েলকাম টু হাসিব ভাই এমবিবিএস এন্ড মেডিকেল আওয়ার ইমোশন। তো আজকে এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা স্কুলে পড়ালেখা করেন, বা আপনারা যারা হইতে পারে আপনারা প্রাইমারি স্কুলে পড়েন, কিংবা আপনারা হইতে পারেন যারা হাই স্কুলে পড়েন এবং আপনারা স্বপ্নে দেখেন যে আপনারা ভবিষ্যতে একজন ডাক্তার হবেন, এবং মেডিকেল আপনাদের কাছে ইমোশন। এবং আপনাদের অনেকেই যারা আছেন এখন হচ্ছে মাই এইম ইন লাইফ, এই প্যারাগ্রাফটাতে এখনো আপনার হচ্ছে লেখেন যে মাই এইম ইন লাইফ টু বি এ ডক্টর। তো এই ভিডিওটা মূলত আপনাদের জন্য। আমি সালটা 2013, তখন আমি প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা পিএসসি পরীক্ষায় অ্যাপিয়ার করি, এবং আমার রেজাল্ট খুবই বাজে আসে রেজাল্ট। আমার আশেপাশে যত স্টুডেন্ট বা ফ্রেন্ড সার্কেল ছিল প্রত্যেকেই জিপিএ 5, প্রত্যেকে ট্যালেন্টফুলের প্রত্যেকে বৃত্তি পাওয়া স্টুডেন্ট ছিল তখন। কিন্তু ওই মুহূর্তে আমার রেজাল্ট আসে কত? আমার রেজাল্ট আসে হচ্ছে 4.25। সালটা 2013, আমি ক্লাস 5 এ পড়ি, এবং পিএসসি পরীক্ষায় আমার হচ্ছে রেজাল্ট আসলো 4.25। এই রেজাল্ট আসলে সেই ছোটকালে আমার জন্য আসলে অনেক বড় একটা ধাক্কার রেজাল্টই ছিল, কারণ আশেপাশে যত স্টুডেন্ট আছে, বাচ্চা কাচ্চা আছে, সবাই হচ্ছে আপনার জিপিএ 5, গোল্ডেন জিপিএ 5, তারপরে ঠিক আছে গোল্ডেন জিপিএ 5, এবং তাদের মধ্যে আমি হচ্ছে আপনার যে পিএসসি তে 4.25। এবং আমার একটা কথা মনে আছে, আমি যখন ক্লাস 5 এ পড়ি আমার ক্লাস রোল ছিল হচ্ছে 98। আমার ক্লাসে আসলে কত স্টুডেন্ট ছিল এখন আমার মনে নাই, আমার ক্লাসে মনে হয় 120 জন বা এরকম কিছু একটা ছিল, এবং তাদের মধ্যে আমার রোল ছিল হচ্ছে 98, মানে একদম শেষের দিকে স্টুডেন্ট, ঠিক আছে। ক্লাস 5 এর কথা, এটা আমার রোল হচ্ছে 98। ক্লাস 5 এ যখন হচ্ছে আমি একটা কোচিং এ ভর্তি হই, মানে আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিল সবাই কোচিংটাতে পড়ালেখা করতো, এবং অনেকে আছে যারা যে ক্লাসে শুনতো যে তোমার রোল কত। যখন আমি বলতাম যে আমার রোল হচ্ছে 98, তখন সবাই আসলে কেমন একটা নাক সিটকানো ভাব ছিল, নাক সিটকাইতো, ঠিক আছে, তখন সবাই একটু নাক সিটকাইতো, সেই জিনিসটা আমি তখন ফলো করতাম। বাট আসলে আমি তখন ক্লাস 5 এ পড়ি, এখনো অনেক ছোট। এবং ক্লাস 5 এ যখন পিএসসি পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্ট আসে কত? 4.25। এবং এই রেজাল্টটা খুবই বাজে, তখনকার হিসাবে খুবই বাজে। দেখা যাচ্ছে আমার তখনকার 2013 সালে আমার যে যশোর বোর্ড থেকে আমি পরীক্ষা দিই, এবং আমার পরীক্ষাতে দেখা যাচ্ছে হচ্ছে 90% স্টুডেন্ট হচ্ছে জিপিএ 5 পাইছে ক্লাস 5 এ, এবং তার সাথে আবার বৃত্তিও পাইছে তারা। আর সেইখানে আমি হচ্ছে মানে 4.25 পাইছি। এই জিনিসটা আসলে আপনারা যারা ফেস করছেন, বা আপনারা যারা আমার মতো লাস্টের সারির স্টুডেন্ট ছিলেন বা এরকম রেজাল্ট করছেন, তারা আপনারা জানেন এই মুহূর্তগুলো আসলে কেমন কাটে। এবং তারপরে আমার ক্লাস 6 এ উঠলাম। ক্লাস 6 এ ওঠার সময় আমি হচ্ছে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করতাম। মানে তো ক্লাস 5 থেকে একটা অ্যাডমিশন টেস্ট দেওয়া হয়। তো আমার লাইফের ফার্স্ট অ্যাডমিশন টেস্ট যদি বলা হয়, সেটা হচ্ছে ক্লাস 5 থেকে 6 এ ওঠার যে অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে, যে স্কুলে ভর্তি হওয়ার জন্য, সরকারি স্কুলে ভর্তি হওয়ার জন্য একটা পরীক্ষা হয়, জেলার সবাই পরীক্ষাতে অংশ নেয়, সেটা ছিল আমার লাইফের প্রথম অ্যাডমিশন টেস্ট। তো সেই অ্যাডমিশন টেস্টে আল্লাহর অশেষ রহমতে আমি হচ্ছে ক্লাস 6 এ মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে চান্স পাই।
এবং আপনারা যারা আসলে যারা স্কুলে আছেন তারা জানেন যে বয়েজ স্কুল বা মডেল স্কুলে আসলে চান্স পাওয়াটা একটু টাফ। এর সাথে আবার হচ্ছে যারা বয়েজ স্কুলে পড়ে তাদের একটা আলাদা আলাদা ভাব বা আলাদা ফ্লেক্স তাদের মধ্যে কাজ করে। তো সেই হিসাবে আমার হচ্ছে ক্লাস 5 থেকে যখন 6 এ উঠি, আমার মোটামুটি শুরুতে একটা ভালো লাগা জায়গা ছিল যে না আমি হচ্ছে তো আমার মানে মডেলে চান্স পাইছি, এটা একটা ভালো লাগার জায়গা ছিল। এখন তো সেই সিস্টেম নাই, এখন তো শুনছি যে লটারির মাধ্যমে আর কি এই ক্লাস 6 এ ভর্তি নেয়। তো ক্লাস 6 এ যখন হচ্ছে আমি ভর্তি হইলাম তখন আমার ক্লাসে হচ্ছে আমার রোল ছিল 42, ঠিক আছে। এবং এই রোল আমি কারোর সামনে বলতে পারতাম না, এই রোল আমি কারোর সামনে বলতে পারতাম না। আমার আশেপাশে যেসব স্টুডেন্টরা ছিল সবাই আসলে ভালো স্টুডেন্ট এবং তাদের মধ্যে আমি আসলে আমার রোলটা বলতে পারতাম। ইনফ্যাক্ট আমার বাসায়ও আসলে আমার রোলটা বলার মতো ছিল না এবং আমার আব্বু আম্মু আসলে অনেক এম্বারেসড হইতো যখন তাদের কাছে আমার অন্য একটা বন্ধুর গার্জিয়ান শুনতো বা পাশের বাসার সে আন্টিটা শুনতো যে ভাবি আপনার ছেলের রেজাল্ট কি, আপনার ছেলের রোল কত ক্লাসে। আমার আসলে তখন আম্মু খুব এম্বারেসড হইতো যে আমার রোল হচ্ছে ছিল 42 ক্লাস 6 এ। তো এই জিনিসটা আসলে ক্লাস 6 এ, তো এবার আমি ক্লাস 6 এ তো আসলাম। ক্লাস 6 এ ওঠার পরে আমার আশেপাশে যত স্টুডেন্ট ছিল সবাই দেখে আমার চেয়ে অনেক বড় বড়। আমার আশেপাশে যত স্টুডেন্ট বা ফ্রেন্ডরা ছিল সবাই আমার চেয়ে মনে হইতেছে যে 3-4 বছরের বড় এবং আমি তাদের মধ্যে একটু বাচ্চা টাইপেরই ছিলাম। তো আমি আসলে অনেক বুলিং এর শিকার হয়েছি, সেই স্কুল লাইফে অনেক বুলিং এর শিকার হয়েছি এবং তখন আমার আসলে নিজেরা অনেক হতাশ লাগতো। আমি কলেজে স্কুলে যাইতে চাইতাম না ফ্রেন্ডদের বুলিং এর ভয়ে। তো আমি আসলে যেই কথাটা বলতেছিলাম, তো আমি যখন ক্লাস 6 এ উঠি, ক্লাস 6 এ ওঠার পরে আমার হচ্ছে প্রায় হাফ ইয়ারলি পরীক্ষা, আমাদের ক্লাসে মনে হয় অর্ধবার্ষিকী বলা হয়তো। অর্ধবার্ষিকী পরীক্ষাতে আমি 4-5টা সাবজেক্টে ফেল করি, ঠিক আছে। তার মধ্যে আমার মনে আছে যে ইংলিশে ফেল করছিলাম, ধর্মে ফেল করছিলাম, চারুকারুতে ফেল করছিলাম, মেবি সমাজেও ফেল করছিলাম, আমার খেয়াল নাই ঠিক। বাট 4-5টা সাবজেক্টে আমি ক্লাস 6 এ থাকতে ফেল করি এবং আমার আসলে অর্ধবার্ষিকীতে ওইটা আমার হচ্ছে লাইফের প্রথম ফেল এবং ওই ফেল আসলে আমার একদম মানে নিজেকে আসলে দুমড়ায় মুচড়ায় দিছে। আমি আসলে ভাবতেছিলাম যে কিভাবে এই মুখ নিয়ে আমি বাসায় যাব, ঠিক আছে। আমি তখন যে বাসাটায় থাকতাম, আমরা একটা বাসাতে ভাড়া থাকতাম, সেই বাসায় আমরা ছিলাম 3rd ফ্লোরে আবার, এবং আমাদের নিচেই আমার 2nd ফ্লোরে ছিল আমার হচ্ছে একটা বন্ধু যে হচ্ছে আমার ক্লাসেই পড়তো এন্ড তার রোল আবার ছিল হচ্ছে সে আবার খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে। তার রোল ছিল অলওয়েজ আমার পুরো প্রাইমারি মানে হাই স্কুল টাইমের পুরো সময়টা তার রোল ছিল হচ্ছে 1 থেকে 10 এর মধ্যে এরকম একটা কিছু। তো সে যেহেতু একটা ভালো স্টুডেন্ট এন্ড তার মা হচ্ছে আমার আম্মুর পাশের ভাষার ভাবি, তো সেই পাশের ভাষার ভাবি বা আন্টিটা প্রায়ই শুনতে আসতো আমার রেজাল্টের খবর, যে পড়ালেখার কি অবস্থা হয়। এন্ড আমার তো আসলে পড়ালেখার অবস্থা যাচ্ছে তাই ছিল, ঠিক আছে। এন্ড আমার আম্মু তো খুবই এম্বারেসড হইতো যখন আমার পড়ালেখা সম্পর্কে আর কি তারা জানতে আসতো বা কেউ জানতো। তো আমার ওই ফ্রেন্ডটা আবার হচ্ছে সে হাফ ইয়ারলিতেই খুব ভালো একটা রেজাল্ট করে আর সেখানে আমি 5-6টা সাবজেক্টে ফেল করি। এন্ড এই রেজাল্ট নিয়ে আমি আসলে কিভাবে বাসায় যাব, আমার তখন মনে হচ্ছিল যে আমি মইরা যাই, আমি পুকুরে পানিতে ডুব দিয়ে মইরা যাই, এরকম একটা কথা আমার মনে হচ্ছিল। তো বাসায় এসে আমি খুব কান্নাকাটি করছিলাম গেটে আটকায়া। এন্ড আমি বাসায় ফার্স্টে রেজাল্ট বলি নাই যে আমার রেজাল্ট দিছে, ঠিক আছে। আমি বলি নাই কারণ আমার বলার কোনো মুখ নাই। তো আসলে আমার ওই ফ্রেন্ডের আম্মু আসে, আমার আম্মুর সাথে কথা বলতে গল্প করতে আসে, আর গল্প করতে এসে এই তো ভাবি আজকে তো রেজাল্ট দিছে, আপনার ছেলের রেজাল্ট কি? এই তো শেষ, আমি তো মনে করো ধরা খেয়ে গেছি। তো আমার তো আসলে মানে আমার আম্মুর তো আমি জানাই নাই যে আমার রেজাল্ট কি। তো আমার আম্মু তো বলে ও তো কিছু বলে নাই। তারপরে আমার যখন ডাকছে, এখন আমি কিভাবে বলবো যে আমি 6টা সাবজেক্টে ফেল করছি? আমার পুরো মুখ চোখ, আমি সেদিন গেট খুলি নাই, আমি ঘুমানোর ভান করে ছিলাম গেট আটকানোর পর হচ্ছে আমি একদম ক্লাস মানে আমার ডাকতেছে আমি তো বুঝছি যে আমার রেজাল্টের জন্য ডাকতেছে, তো আমি হচ্ছে গেটই খুলি নাই। তো আর কি ওইভাবে এরকম 2-3 দিন আসলে বাসায় ঝামেলা ছিল। তারপরে আমি আম্মুরে বললাম, অনেক কান্নাকাটি করে বললাম যে না আম্মু, এরাই
এটাই লাস্টবারের মতো হচ্ছে আমি এরকম রেজাল্ট করছি। এরপরে আমি ভালো করে পড়াশোনা করব না, এবার থেকে ইনশাল্লাহ ভালো করব। তো এই হচ্ছে আমরা বুস্ট দিলাম দিয়ে, আসলে তখন অনেক বাচ্চা, পড়ালেখা খুব একটা বুঝে উঠতে পারি নাই। তো তখন আর কি আমি খুব বুস্টুস দিয়ে আমরে যে বললাম যে না ঠিক আছে। তারপরে আমি আর কি পড়া শুরু করলাম। তো পড়া ওইভাবে আমি খুব ভালো করে আর পড়ালেখা মানে মিডিয়াম এভারেজ পড়ালেখা করছি, ঠিক আছে। ক্লাস 6 এ থাকতে আর এমনিতে ছোট একটা বাচ্চা, তখন আর কি বা পড়বো, আমি এখনো পড়ালেখা ধরে উঠতে পারি না। তো ক্লাস 6 থেকে যখন আর কি মানে 7 এ উঠলাম, ঠিক আছে, 7 এ উঠলাম, আমার রোল হইলো হচ্ছে 50, ঠিক আছে। ক্লাস 7 এ উঠলাম, আমার রোল হইলো 50। তো আজকের গল্পটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। সো আজকে আমি আমার এই ক্লাস 6 এর গল্প পর্যন্তই রাখবো, ঠিক আছে। ক্লাস 5 আর 6 পরবর্তী ভিডিওতে আমি ক্লাস 7 এ আমার সাথে কি কি হইলো এবং ক্লাস 8 এ আমার সাথে কি কি হইলো সেই গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা যদি আমার গল্প শুনতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই আমার হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমি আমার লাইফে ঘটে যাওয়া মজার গল্পগুলা এবং আমার যে হতাশার গল্পগুলা এগুলা আপনাদের সাথে শেয়ার করব। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। পরবর্তী আমার ক্লাস 7 এ ওঠার পর কি হইলো সেটা জানার জন্য অবশ্যই আপনার পরবর্তী ভিডিওটা কিন্তু দেখতে হবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে পরবর্তী ভিডিও লিংক কিন্তু আমি দিয়ে দিব, ঠিক আছে। তো অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখবেন, জানবেন যে আমি একজন ব্যাক বেঞ্চের স্টুডেন্ট, একজন ফেলুদা স্টুডেন্ট থেকে কিভাবে আজকে মেডিকেলে আসলাম, তাও আবার রাজশাহী মেডিকেলে পড়তেছি। রাজশাহী মেডিকেলেও আমি ফেল করি, মেডিকেলেও অনেকবার 2বার পরীক্ষা দিয়ে ফেল করছি। তো এটা নিয়ে ফেইলারকে কিভাবে আসলে হাসি মুখে মানে নিতে হয় সেটা আসলে আপনাদের সাথে আমি শেয়ার করব। এবং আপনারা যারা এই হতাশার সাগরে ডুবে আছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। এই চ্যানেলে আসলে আমি এই রিলেটেড ভিডিও দিব যে কিভাবে আপনারা হতাশা থেকে বের হবেন এবং কিভাবে সামনে এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য এবং ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হবে পরবর্তী ভিডিওতে। স্টে কানেক্টেড উইথ হাসিব ভাই MBBS।